আমরা ডায়াফ্রামের ক্লাসে এবং ডায়াফ্রামের ডেভেলপমেন্টের ক্লাসে ফ্রেনিক নার্ভ সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম। তো দেখো, আমাদেরকে আরও কিছু জিনিস এক্সট্রা জেনে রাখা জরুরি। প্রথমে দেখো, আমরা অলরেডি জানি যে আমাদের ফ্রেনিক নার্ভ সার্ভাইকাল 3, 4, 5 এই স্পাইনাল সেগমেন্টের অ্যান্টেরিয়র র্যামাস অথবা ভেন্ট্রাল র্যামাস থেকে ফর্মেশন হয় এবং আমাদের দুই সাইডে দুটো রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভ ফর্মেশন হয়। এখন এই রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভের কোর্স সম্পর্কে আমাদেরকে ব্রিফলি কিছু জিনিস জানতে হবে। রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভের কোর্সটা কিছুটা আলাদা, তবে সাবক্লাভিয়ান আর্টারির লেভেল পর্যন্ত এদের কোর্সটা সেম থাকে। প্রথমে দেখো, এটা হচ্ছে আমাদের স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসল। এই স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসলের ল্যাটারাল বর্ডারের এখান থেকে ফ্রেনিক নার্ভটা ফর্মেশন হয়ে পাস করে। রাইট অ্যান্ড লেফট দুই সাইডে সেম। এরপরে এরা সাবক্লাভিয়ান আর্টারির সামনে চলে আসে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা থেকে এইটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি, আর এটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি। কারণ আমরা জানি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং রাইট সাবক্লাভিয়ান আর্টারি তৈরি হয়। আর এই যে মাঝখানে, এটা হচ্ছে আমাদের লেফট কমন ক্যারোটিড আর্টারি। এটা লেফট কমন ক্যারোটিড আর্টারি। এরপরে দেখো, আমাদের এই সাবক্লাভিয়ান আর্টারিকে তিনটা পার্টে ভাগ করা হয়। তোমরা সাবক্লাভিয়ান আর্টারি সম্পর্কে আরো ডিটেলস এবং এর ব্রাঞ্চগুলো এগুলো পড়বা হেড নেক কার্ডে। আপাতত মনে রাখো, তিনটা পার্টের মধ্যে এইটুকু হচ্ছে সেকেন্ড পার্ট, এবং আমাদের যে ফ্রেনিক নার্ভসগুলো এটা কিন্তু সেকেন্ড পার্টের সামনে দিয়েই পাস করে। ওকে, এই লেভেলের পরে রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভের কোর্সটা আলাদা হয়ে যায়। প্রথমে আসো রাইট ফ্রেনিক নার্ভ। তাহলে রাইট ফ্রেনিক নার্ভ সেকেন্ড পার্ট অফ দ্য রাইট সাবক্লাভিয়ান আর্টারি যখন পাস করে, এরপরে এটা এই যে আমাদের ব্রাকিওসেফালিক ভেইন, তারপরে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে আমাদের হার্টের কভারিং হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং এই জায়গায় থাকে হচ্ছে আমাদের ভেনা ক্যাভাল ওপেনিং, সাথে এই দিক দিয়ে পাস করে ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে দেখো, আমাদের যে রাইট ফ্রেনিক নার্ভ এটা কোন কোন স্ট্রাকচার পাস করতেছে। প্রথমে এটা ব্রাকিওসেফালিক ভেইনের সাইড দিয়ে পাস করবে, এরপরে সুপিরিয়র ভেনা ক্যাভার সাইড দিয়ে পাস করবে, এরপরে পেরিকার্ডিয়ামের সাইড দিয়ে পাস করবে, দেন ইনফিরিয়র ভেনা ক্যাভার সাইড দিয়ে পাস করার সময় ভেনা ক্যাভাল ওপেনিং দিয়ে ভিতরে চলে যাবে। ওকে, এরপরে দেখো লেফট ফ্রেনিক নার্ভ। এই যে লেফট ফ্রেনিক নার্ভটা লেফট সাবক্লাভিয়ান আর্টারির সেকেন্ড পার্ট ক্রস করার পরে এটা লেফট কমন ক্যারোটিড আর্টারির ল্যাটারালি অবস্থান করে। তাহলে কি বললাম, লেফট ফ্রেনিক নার্ভ সেকেন্ড পার্ট অফ লেফট সাবক্লাভিয়ান আর্টারি পাস করার পরে লেফট কমন ক্যারোটিড আর্টারির ল্যাটারালি অবস্থান করে, এবং এই মুহূর্তে লেফট ফ্রেনিক নার্ভের মিডিয়ালি থাকে হচ্ছে লেফট ভ্যাগাস নার্ভ, অর্থাৎ লেফট ভ্যাগাস নার্ভের ল্যাটারালি থাকে আমাদের লেফট ফ্রেনিক নার্ভ, দুটো একই কথা। এরপরে দেখো, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, এবং আমরা অলরেডি বলছি হার্টের কভারিং হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে আমাদের লেফট ফ্রেনিক নার্ভটা যখন লেফট ভ্যাগাস নার্ভের ল্যাটারালি আসলো, এরপরে এটা লেফট ভেন্ট্রিকল পাশাপাশি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, যেটা লেফট ভেন্ট্রিকলের উপরে আছে, এটার ল্যাটারাল সাইড দিয়ে পাস করতে থাকবে, এবং লাস্টলি এটা সেন্ট্রাল টেন্ডনের ইনফ্রন্টে ডায়াফ্রামকে পিয়ার্স করবে। এটা এইটুকু হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডন, এবং এটা ইনফ্রন্ট বা সামনে, এই যে এই জায়গাটা খেয়াল করো, এইটুকু পর্যন্ত আমাদের সেন্ট্রাল টেন্ডন ছিল। এটার সামনে দিয়ে এই যে লেফট ফ্রেনিক নার্ভ এটা ডায়াফ্রামকে পিয়ার্স করবে বা ভেদ করে চলে যাবে ভিতরের দিকে। ওকে, আশা করি তোমরা রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভের এই পর্যন্ত কোর্সটুকু বুঝতে পারছো। এরপরে দেখো, আমরা ভিতর থেকে দেখব, অর্থাৎ আমরা ডায়াফ্রামের নিচ থেকে দেখতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সাইড, অ্যান্ড পিছনে এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র। যেহেতু আমরা নিচ থেকে দেখতেছি, তাহলে নিচ থেকে দেখো, এই যে এটা আমাদের ভেনা ক্যাভাল ওপেনিং, এবং ভেনা ক্যাভাল ওপেনিং দিয়ে এই যে আমাদের রাইট ফ্রেনিক নার্ভটা চলে আসছে, আর এই যে সেন্ট্রাল টেন্ডনের ইনফ্রন্টে এখানে পিয়ার্স করছে আমাদের লেফট ফ্রেনিক নার্ভ, এই যে দেখো। ওকে, এরপরে দেখো, দুইটা ফ্রেনিক নার্ভই সেম চারটা ব্রাঞ্চ দিবে। ব্রাঞ্চগুলোর তোমরা যদি লোকেশনটা একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে আমাদের রাইট ফ্রেনিক নার্ভ। প্রথমে রাইট ফ্রেনিক নার্ভটা দুইটা ব্রাঞ্চ, অর্থাৎ অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, এই দুটো মেইন ব্রাঞ্চ দিল। এরপরে অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা দেখো,
মিডিয়াল সাইডে একটা ব্রাঞ্চ দিবে এবং ল্যাটারাল সাইডে আরেকটা ব্রাঞ্চ দিবে। তাহলে এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যান্টেরো ল্যাটারাল। আরেকবার লিখি, এটা হচ্ছে আমার অ্যান্টেরো ল্যাটারাল ব্রাঞ্চ। এবং এই যে ব্রাঞ্চটা যেটা মিডিয়াল দিকে গেল এটাকে বলা হয় অ্যান্টেরো মিডিয়াল। ওকে, তাহলে আমরা অ্যান্টেরিয়র সাইডে দুইটা ব্রাঞ্চ পেলাম, একটা হচ্ছে অ্যান্টেরো মিডিয়াল এবং অ্যান্টেরো ল্যাটারাল। সেম দেখো পোস্টেরিয়র সাইডেও আমরা দুইটা ব্রাঞ্চ পাবো। এখানে দেখো একটা ব্রাঞ্চ ল্যাটারাল সাইডের দিকে চলে আসতেছে এবং আরেকটা ব্রাঞ্চ এই যে মিডিয়াল সাইডের দিকে চলে আসতেছে। ওকে, তাহলে আমার এইটা হচ্ছে পোস্টেরো মিডিয়াল। আর এই যে ব্রাঞ্চটা এটা হচ্ছে পোস্টেরো ল্যাটারাল। আশা করি তোমরা ফ্রেনিক নার্ভের ব্রাঞ্চগুলো বুঝতে পারছো। এরপরে দেখো ফ্রেনিক নার্ভের সাপ্লাইগুলো আমাদেরকে জানতে হবে। মেইনলি ফ্রেনিক নার্ভ থেকে তিন ধরনের ফাইবার আসে, একটা হচ্ছে মোটর ফাইবার্স, দেন হচ্ছে সেন্সরি ফাইবার্স এবং লাস্টলি সিম্প্যাথেটিক ফাইবার্স। তো এগুলো সম্পর্কে এর আগেও আমি একবার বলছিলাম যে মোটর বলতে বোঝায় যখন নার্ভ থেকে সাপ্লাইটা যায় স্ট্রাকচারে, আর সেন্সরি বলতে বোঝায় যখন কোনো স্ট্রাকচার থেকে সেন্সেশনটা নার্ভ নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়। ওকে, আর সিম্প্যাথেটিক ফাইবার্স হচ্ছে এরা অটোনমিক ফাইবার্স, আর সিম্প্যাথেটিক নর্মালি সব কিছু জিনিস বাড়ায় দেয় আর প্যারাসিম্প্যাথেটিক উল্টো কাজ করে। ওকে, আমাদের ফ্রেনিক নার্ভ মেইনলি সাপ্লাই দেয় ডায়াফ্রামে, এবং ফ্রেনিক নার্ভের 2/3 ফাইবার মোটর ফাইবার হিসেবে ডায়াফ্রামে সাপ্লাই দেয়। এটা হচ্ছে 2/3 ফাইবার্স অফ ফ্রেনিক নার্ভ। এবং 1/3 ফাইবার সেন্সরি ফাইবার হিসেবে ডায়াফ্রামে সাপ্লাই দেয়। এবং এদের সাপ্লাইটা কিরকম? প্রোপ্রায়োসেপটিভ সেন্সেশন। এই প্রোপ্রায়োসেপটিভ সেন্সেশন বলতে বোঝায় কোনো ধরনের স্ট্রেচ এটাকে সেন্স করতে পারা, অর্থাৎ ডায়াফ্রামটা অনেক বেশি কনস্ট্রিক্ট হয়ে গেল কিনা বা অনেক বেশি ডায়ালেট করে গেল কিনা, এই ধরনের স্ট্রেচ যে সেন্সেশনগুলো এগুলো নিয়ে যায়, এগুলোকে বলা হয় প্রোপ্রায়োসেপটিভ সেন্সেশন, এবং এগুলোকে নিয়ে যায় সেন্সরি ফাইবার্স। ওকে, এরপরে দেখো সিম্প্যাথেটিক ফাইবার্সগুলো মেইনলি পোস্ট গ্যাংলিয়নিক। পোস্ট গ্যাংলিয়নিক বলতে কি বোঝায়? ধর এটা যদি আমাদের গ্যাংলিয়ন হয়, গ্যাংলিয়নের পরে যে নার্ভগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় পোস্ট গ্যাংলিয়নিক, এবং গ্যাংলিয়নের আগে যে নার্ভগুলো ছিল এগুলোকে বলা হয় প্রি গ্যাংলিয়নিক। সাথে সিম্প্যাথেটিক ফাইবার্সগুলো ভ্যাজোমোটর। ভ্যাজো অর্থ হচ্ছে ভেসেলস, ভেসেলস মানে ব্লাড ভেসেলস। তাহলে আমরা জানি সিম্প্যাথেটিক ফাইবার্স সাধারণত ব্লাড ভেসেলসকে কনস্ট্রিক্ট করে, অর্থাৎ এখানে আমার ডায়াফ্রামে যে ব্লাড ভেসেলসগুলো সাধারণত সাপ্লাই দেয় এগুলোকে কনস্ট্রিক্ট করার কাজ করে এই সিম্প্যাথেটিক ফাইবারগুলো। এছাড়াও দেখো ফ্রেনিক নার্ভের যে সেন্সরি ফাইবার্স এগুলো পেইন সেন্সেশন ক্যারি করে, ডায়াফ্রাম থেকেও ক্যারি করতে পারে অথবা আরও কিছু স্ট্রাকচার থেকে ক্যারি করে, যেমন পেরিকার্ডিয়াম, তারপরে মিডিয়াস্টিনাল প্লুরা এবং ডায়াফ্রাগমেটিক প্লুরা। সাথে আমাদের ডায়াফ্রামের আন্ডার সারফেসে যে পেরিটোনিয়ামের পার্টটা থাকে সেখানেও। ওকে, আই হোপ তোমরা কম্পোনেন্টসগুলো বুঝতে পারছো। এরপরে দেখো ফরমেশনটা সেম, এটা আমি অলরেডি বলছি যে ভেন্ট্রাল র্যামাই অফ 3, 4, 5 সার্ভাইকাল নার্ভস। আর এখানে যেটা লেখা আছে অ্যাক্সেসরি ফ্রেনিক নার্ভ বলতে বোঝায়, ধরো এটা হচ্ছে আমার সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, এই দুটো মিলে একটা নার্ভ তৈরি করে, সাথে সার্ভাইকাল 5 এটা আলাদা একটা নার্ভ তৈরি করে, এটাই হচ্ছে অ্যাক্সেসরি ফ্রেনিক নার্ভ। এবং পরবর্তীতে কিন্তু এই অ্যাক্সেসরি ফ্রেনিক নার্ভটা যখন থোরাক্সে আসে তখন এটার সাথেই মিলে যায়। ওকে, কারণ ব্যাপারটা একই আসলে। এরপরে দেখো আমাদেরকে ছোট একটা ক্লিনিক্যাল সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে রেফার্ড পেইন। এটা সম্পর্কেও তোমরা অলরেডি জানো। ধরো এটা যদি একটা মানুষ হয় এবং এটা হচ্ছে তার শোল্ডার রিজিয়ন, আর এই জায়গাটায় থাকে হচ্ছে আমাদের ডায়াফ্রাম।
এবং আমরা জানি যে আমাদের এই যে এই অঞ্চলটুকু বা এই অংশটুকু সাপ্লাই দেয় সুপ্রাক্লাভিকুলার নার্ভ। এবং এই সুপ্রাক্লাভিকুলার নার্ভের রুট ভ্যালু হচ্ছে C3 আর C4। তারপরে দেখো ফ্রেনিক নার্ভে সাপ্লাই দেয়, ফ্রেনিক নার্ভ, এটা রুট ভ্যালু কি? এটা রুট ভ্যালু হচ্ছে C3, C4, C5। এখানে দেখো রুট ভ্যালুটা কিন্তু ওভারল্যাপ করছে, অর্থাৎ সেম সেম হয়েছে, যে কারণে এই ডায়াফ্রাম অথবা ডায়াফ্রামের আন্ডার সারফেসে যে পেরিটোনিয়ামটা থাকে, এই স্ট্রাকচারগুলোতে যদি কখনো ইনফ্লামেশন হয়, সেটার পেইন সেন্সেশনটা আমরা টিপ অফ দ্য শোল্ডার অথবা লোয়ার নেক এই জায়গাগুলোতে পাবো। কারণ কি? কারণটা হচ্ছে এদের রুট ভ্যালু সেম, অর্থাৎ সুপ্রাক্লাভিকুলার নার্ভ তারপরে ফ্রেনিক নার্ভ, এদের রুট ভ্যালুটা ওভারল্যাপ করে বা সেম হয়। এই জিনিসটাকেই বলে রেফার্ড পেইন। অর্থাৎ অন্য একটা জায়গার পেইন সেন্সেশন আমি আরেকটা জায়গায় পাচ্ছি। ওকে, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।